আসসালামু আলাইকুম। তো চলে আসছে আমাদের বাড়ির সামনে যে মাঠ, যেখানে মানে আমাদের এলাকার কৃষকেরা এবং কি আমরাও কৃষক। আমাদের কৃষকেরা সোনালী ফসল ফলায়। পাটের সিজনে পাট, ধানের সিজনে ধান এবং পেঁয়াজের সিজনে এখন আমাদের চলতেছে ফরিদপুর অঞ্চলের ভাঙ্গা উপজেলা এটা। এখানে চলতেছে পেঁয়াজের ফসল এবং পেঁয়াজের দানা। এরপরে পাশাপাশি আমাদের মানে আঞ্চলিক ফসল বলতে আমরা এখন মুড়ি কাটা সিজন চলতেছে। মুড়ি কাটা যেটা ওই যে আমরা গুটি পিস লাগাই, হ্যাঁ, ছোট গুটি ছোট পেঁয়াজ, ছোট পিস। ছোট হ্যাঁ, যে গুটি পেঁয়াজ ওইটা ওটাই। চলতেছে এখন। তো পেঁয়াজ গুলো একটু দেখাও। এখন মানে পেঁয়াজ লাগানোর পরে মানে ২ বার পানি দেওয়া হয়েছে। ২ বার পানি দেওয়ার পরে এখন পেঁয়াজ মানে কোবানো শেষ। তো আমাদের এক মামা, সাদ্দাম মামা, সে হলো পেঁয়াজে ওষুধ দিতেছে। ওষুধ দিতেছে সাদ্দাম মামার ভিটামিন। সাথে হ্যাঁ, আমরা চাই এখন কিছু কথা বলবো এই ব্যাপারে। আমরা ওটা এদিক এদিক খাই কারণ এইদিকে থাকি। মামার সাথে মামা আসুক, ওই থাকতে মামার দেখো। মামা আসুক, মামার সাথে আমরা মামা ওষুধ দিতেছে, দেখতে পাচ্ছেন। এই পদ্ধতিতে তো আমাদের এই অঞ্চলে ওষুধ দেওয়া হচ্ছে। এই যে তো চলে আসছে আমরা মামার কাছে কথা বলতে। তো মামা, এই যে পেঁয়াজে আপনি ওষুধ দিতেছিলেন, এটা কিসের ওষুধ? এটা হলো মাথা ফোড়ার ওষুধ। পেঁয়াজের মাথা পুড়ে দেখাও গেছে, দর্শককে দেখাও। দেখাও পেঁয়াজের সাথে একটু দেখাও। পেঁয়াজের যে মাথা পুড়ে গেছিল এই ওষুধ দিতেছিলেন। তো এখন পেঁয়াজ লাগাইছেন, এই পেঁয়াজের বয়স কত? এই পেঁয়াজের বয়স ২ মাস সমান। ২ মাস। ২ মাস হয়েছে এই পেঁয়াজের বয়স, সমান ২ মাস হয়েছে। আর কত দিনের মধ্যে এই পেঁয়াজ মানে উঠতে পারে? আর ১৫ দিন হাইস্ট 15 দিন। 15 দিন পর আপনার এই পেঁয়াজ উঠবে, ঘরে যাবে উঠবে, আর কি। ঘরে যাবে আল্লাহ নিলে। আল্লাহ নিলে ঘরে যাবে। তো এই পেঁয়াজের মানে কিরকম কি খরচ কিরকম? ১ বিঘা বইতে ৬০,০০০ টাকা খরচ। ৬০,০০০ টাকা খরচ। টোটাল তো লাগানোটা লাগানোতে উঠে নি এখন থেকে ৬০,০০০। তো অনেক টাকার ব্যাপার মামা। অনেক টাকার ব্যাপার, আবার ১ বিঘা টাক নিয়ে ৪০,০০০। ৪০,০০০। এই ৬০,০০০ টাকা বাদে এই ৬০,০০০ টাকা বাদে। এখন আর পেঁয়াজের দাম হচ্ছে ১১০০ টাকা মন। মন। তৃণমূল পর্যায়ের মানুষজন এইভাবে যদি মানে পেঁয়াজের দাম যদি থাকে, তাহলে তাদের আসলে যে কি উপায়, মানে এটা আসলে গ্রামে যারা না থাকে তারা আসলে তাদের আসলে বোঝাটা খুব কঠিন, কি মামা? আমরা যারা কৃষি কাজ করি সারা বাংলাদেশের সবাই আমরা খাওয়াই, এটাই কিন্তু তো, এটা কিন্তু আমাকে খাওয়াইনের কেউ নাই। আমাদের নিজের নিজের খাওয়ার আমাদের কিছু নাই, আর আমরা বাংলাদেশে কিভাবে খাবো? দাম না, নাই পেঁয়াজের, যা কথা কিনি সেটার দাম বেশি, কথা কিন্তু সত্যি। এই যে বিক্রি করবা গেলে দাম নাই। আঞ্চলিক ভাবে এখন আমাদের চলতেছে গুটি পেঁয়াজের, মুড়ি কাটা পেঁয়াজ এবং এই যে যে হালির পেঁয়াজ আমরা লাগাইছি এখন পর্যন্ত উঠেই নেই। এই পেঁয়াজ উঠতে উঠতে আরো 15 থেকে 20 দিন। 20 দিন পরে আমাদের এই পেঁয়াজ উঠবে, তারপরে আমরা পাট রোপণ করবো পাট আর কি। রোপণ করবো। হ্যাঁ। তো পাট আসতে আসতে মনে করেন যে এই যে পেঁয়াজের যেই এখন পর্যন্ত আমাদের কিন্তু এই যে যা কৃষক যারা আছে তারা সবাই বেকার। বেকার, অমন ভাবে কৃষি কাজ ছাড়া এদের কিন্তু বাইরে থেকে কোনো টাকা পয়সা টাকা আসার আসতেছে না, কোনো পথ নাই। পথ নাই। এই পেঁয়াজের মধ্যেই সারা বছর যা মানে ইনকাম করবে এই পেঁয়াজের মধ্যেই দিবে। আবার এই পেঁয়াজ বিক্রি করে সেই টাকাটা বের করবে, শাল মেরেজ পুলিশ দারোগা বানাবো, বানাবেন। এই হলো স্বপ্ন। স্বপ্ন। আসলে মানে দিন শেষে ভালো থাকাটা যায় কিভাবে, এইটাই সবচেয়ে বড় কথা। তো মামার সাথে কথা বলে আমাদের ভালো লাগলো। আমাদের মামা সাইফুল ভাই আছে, সে একজন কৃষক, সে একজন খামারি। ঠিক আছে, আমিও একজন কৃষক। তো আজকে মানে মূল উদ্দেশ্য হলো আমরা এক জায়গায় গেছিলাম, আমাদের একটা ইন্টারভিউ ছিল। ইন্টারভিউটা দিয়ে আসার পথে যখন আসলাম বাড়িতে আসার পরে মামার সাথে দেখা হইলো, সাইফুলের সাথে দেখা হইলো। তো ভাবলাম যে ভিডিওটা করে নিয়ে যাই। তো ভিডিওটা আসলে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।